ও ভাই হঠাৎ করে আগুন ভাই বলছে আগুন কাকুর সাথে দেখা হয়ে যাবে, ভাবতেও পারেনি। আগুন আগুন পল্লীগ্রাম টিভির আগুন গো। এই দেখো ফ্রেন্ডস, আগুনের গাড়ি থার, আগুনের সেই ভাইরাল থার। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো আজকে আমাদের লেক ভিউ হসপিটালে হবে একটা বিরাট অনুষ্ঠান। বিরাট বলতে একটা পতাকা উত্তোলন হবে, যাই হোক যেটুকুই হোক হবে। সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করব, তাই চলে এসেছি একদম লেক ভিউ হসপিটালে। আর এই যে আমাদের লেক ভিউ হসপিটালের নতুন নাম বহরমপুর হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড নামে রূপান্তরিত হয়েছে। তো আর এখানে হবে পতাকা উত্তোলনটা। এই যে পতাকা দেখতে, এখনো পতাকা অ্যাড করা হয়নি, ডেকোরেশন করা হয়েছে, সাজানো হয়েছে এত সুন্দর। ওয়াও, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। কত সুন্দরভাবে সাজানো ভাই, একদম সেই লেভেলের লাগছে, ঝাঁ চকচকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতবর্ষের প্রতি বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার চালিয়েছেন, একটার পর একটা নির্যাতন, নীল বিদ্রোহ থেকে শুরু করে এত সুন্দর অনুষ্ঠান বাদ রেখে চলে যেতে হচ্ছে, তার কারণ পাড়াতে মানুষ মারা গেছে, 10টাতে মাটি হবে। আর এখন 9:20 বেজে গেল গো, তাড়াতাড়ি পৌঁছতে হবে। তো ফ্রেন্ড, আমি আমার লেক ভিউ হসপিটালের অনুষ্ঠান থেকে ছেড়ে চলে এসেছি। তার কারণ তোমাদেরকে আগে বলেছি যে পাড়াতে মানুষ মারা গেছে। তো এসে মানুষ মাটি দেওয়ার পর এই যে বাড়িতে বসলাম, খাওয়া দাওয়া করলাম, এখন রেস্ট। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছিলাম ভিডিও করতে, টেডি ভিডিও করতে। তো ভিডিও করতে যেতে দেখে নাও আমাদের কি পরিস্থিতি। কালকে বৃষ্টি হচ্ছিল আর আমি আঙিনায় মোবাইলে ভিডিও করছি আর নাচছি, মানে এত করে ভিজেছি, ঠান্ডা তো লেগেছে, তার সাথে মোবাইলের সব ভিজে গেছে। তো যাই হোক, এত রিস্ক আর নেবো না, বাইরে মোবাইল বের করবো না, তাও মোবাইলে পানি পড়ছে বা জল পড়ছে। আর চারিটার ধারে আমরা আছি, বিশাল বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, আটকে গেছি বৃষ্টিতে। আর টেডি আছে আমাদের বস্তায় ভরা। এখন টেডি চুপচাপ আছে, কথা বলছে না, চুপচাপ একবারে এখানে ভরা আছে। আর ওখানে গিয়ে একদম ছেড়ে দেবো টেডিকে। চলো দেখে নাও, দাঁড়ালো, দেখো বৃষ্টিটা দেখে নাও। সো ফ্রেন্ড, এখন আমরা দাঁড়িয়ে গেছি। এটা কোন জায়গা গো বলো আমাদের ভাই? গোড়াবাজার অদিত চৌধুরীর বাড়ির কাছে যে 5টা রাস্তা আছে, 5 মাথার মোড়, তাই তো? তো এখানে আমরা চা খেতে নামলাম। ও সামনে মোহনমল, হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, চা খেতে এসেছি এখানে আমরা। না, চা খেতে আসিনি, এই বসে যাচ্ছিলাম, আর একটা চায়ের দোকান বন্ধ ছিল, তাই এখানে চা খেতে আসলাম। দেখি কেমন চা করে। এদিকে মামু বসে আছে, চলো দেখি চা খাই। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ কাপলি আছে দুই হাতে। চা বেশি খাওয়া হয় না, তাই চা ধরতে পারছি না, গরম। তো দেখি কেমন চা করেছে কাকা। মুখ পুড়ে গেল। আমনো গেলে অসাধারণ বলবে, অসাধারণ বলবে। আইন করেছে, করেছে খালি পুড়িয়ে গেল মুখটা। তাজ ভালো চা, ভালো চা। তো আমরা এখন এসে দাঁড়ালাম কোথায়? এটা বহরমপুর সেন্ট্রাল জেলখানা যেটাকে বলে। তো এই জেলখানায় এসে এই পাশে আমরা ড্রেসটা চেঞ্জ করব টেডির, মানে টেডিকে ছাড়বো এখানে, দিয়ে টেডিকে নিয়ে মোহনমলে যাব। দেখি বৃষ্টি হয়েছে, স্কোয়ার ফিল্ডে আজকে লোক থাকবে না, তো মোহনমলে যাই। মোহনমলে ঢুকতে দেয় নাকি, ভিডিও করতে দেয় নাকি, সেটা তোমাদের জানাবো। চলো, আমাদের টেডি ভিডিও কমপ্লিট হলো, মোহনমলে করলাম, ভিতরে ঢুকতে দেয়নি, বাইরেই কিছুটা হলো। তারপরে এখানে এখন আমরা এসে রেডি, মানে একটু আরাম নিচ্ছি, রেস্ট নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না, এত অন্ধকারে আছি আমি। আগুন আছে এখানে, আগুন দেখতে যাবো, পল্লীগ্রাম টিভির আগুন। চলো, এই দেখো ফ্রেন্ডস, আগুনের গাড়ি থার, আগুনের সেই ভাইরাল থার, দেখে নাও। এই দেখো আগুনের থার, এইটা। ও ভাই হঠাৎ করে আগুন ভাই বলছে আগুন কাকুর সাথে দেখা হয়ে যাবে, ভাবতেও পারেনি। আগুন আগুন পল্লীগ্রাম টিভির আগুন গো। থার এই দেখো লেগে আছে। যাই হোক, খুব খুশি হলাম, দেখা হলো। আমাকে চিনতেও পেরেছে, তো আমাকে চিনতে পেরেছে, কথা বললো, খাওয়া দাওয়া করতে গেল। ভাকুড়ি বাবুর হোটেলে খাওয়া দাওয়া করছে, ফেমাস বাবুর হোটেল, ফেমাস।
বলো ভাই, হঠাৎ করে পল্লিগ্রাম টিভি থারওয়ালা আগুনের সাথে দেখা হয়ে গেল, কেমন লাগলো দেখা করে? ভালো লাগলো, মনে হয় ভালো চিনতে পেরেছিলে প্রথমে? আমি প্রথমে চিনতে পারিনি। জোরে কথা বলো, জোরে কথা বলো। আমি প্রথমে চিনতে পারিনি, থার দেখেছিলাম। হ্যাঁ, থার দেখেছে, ছোট ভাই দেখেছে, আমরা তো চিনি না। আমি চিনি যে, তো থারে আমি চিনি, তার জন্য আমি আরো বলেছি যে এই যে আগুন কাকু দাঁড়িয়ে আছে, চলো চলো চলো। থারের নাম্বার চিনে। হ্যাঁ, আমি একটা সেলফি তারের নাম্বার আমি জানি যে বিকে 54 দারুণ নাম্বার। বিশ্বাস করো, সেলফিতে দেখাচ্ছি, তাহলে বিশ্বাস করবে তোমরা। আরে আমিও সেলফি তুলেছি রে, আপনা তুলেছি। এই দেখো, দেখে না আগুন কাকুর সাথে মাঝেদের ছবি। চলো। তো ভাই, আগুনের সাথে দেখা হলো, খুব ভালোই লাগলো। আর আমি অনেকদিন আগে মানে পল্লিগ্রাম টিভির নাম নিয়ে অনেক ভিডিও করতাম, ওরা আমাকে স্ট্রাইকও মেরেছিল। যাই হোক, যা হয়েছে যে আমি কিছু রাগ মাগ করিনি, রাগ দুঃখ কিছু করিনি, সব ভুলে গেছি। ভাই ভাই সব। রবিউল ভাইয়ের সাথে দেখা হলেও আমি কথা বলবো, অসুবিধা নাই। যদি আমাকে মারে ধরে সে কথা আলাদা, আশা করি মারবে না, ভালো মানুষ রবিউল ভাই, এমনি ভালো মানুষ। আর রবিউল ভাইয়ের ভাইপো আগুন তোমরা অনেকেই জানো, আবার কেউ কেউ জানো না, তাদেরকে বলে দিলাম। তো দেখা হলো, আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করলো, কিন্তু খুবই ভালো। মানে ভাবতে পারিনি, আমি ভয়ে ভয়ে কাছে যাচ্ছিলাম না, যদি আমাকে বকে মারে। মানে আমি অনেক পল্লিগ্রাম টিভি নিয়ে ভিডিও করেছি, তা যাই হোক খুবই ভালোভাবে কথা বললো। সেলফি নিলাম, খুব সুন্দর ছবি হলো, দেখালাও তোমরা। সো ফ্রেন্ড, এখন আমি বাড়ি আসলাম, তো দেখতেই পেলে আগুনের সঙ্গে দেখা হলো, বাড়ি আসলাম এখন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।